আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, তামাম পৃথিবীটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর হাবিবের আগমনের বছরগুলি কত? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে যখন আসলেন 1200 বছরের ব্যবধান ছিল, অর্থাৎ 1200 বছরের ব্যবধানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগমনের পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1142 বছর পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 565 বছর পরে দুনিয়ার বুকে আগমন করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 569 বছর পরে আল্লাহ পাক দাউদ নবীকে দুনিয়ার বুকে পাঠালেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1356 বছর পরে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বিশ্বজাহানের সরকার দো আলম হুজুরে আকরাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 600 বছর পরে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। নবীজি থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দূরত্ব কত বছর যদি হিসাব করা হয় তাহলে 5032 বছর। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর হাবিব পর্যন্ত 5032 বছর। তামাম পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো গোত্রে আল্লাহ পাক কোনো না কোনো নবীর মাধ্যমে দ্বীন ও ইসলামের দাওয়াতকে প্রচার করেছে। এত বছর যাবত দুনিয়ার বুকে নবীদেরকে পাঠালেন, নবীরা দুনিয়ার বুকে আসলেন। আল্লাহর হাবিব দুনিয়ায় আগমনের পরে নবীজি বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা ইল্লা বাদি।